বেজিং শহরে প্রচন্ড ঠান্ডা। এখন কত ওয়েদার কত সোহান? এখন এখন -4, সরি এখন অনলি 4। আচ্ছা সোহান, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? আমি আহ, বলা চলে চায়নাতে, এশিয়াতে ওয়ার্ল্ড র্যাঙ্ক, এশিয়াতে 1 নম্বর, আর বিশ্বে এখন 12তম ইউএস র্যাঙ্কিংয়ে, যেটার নাম হচ্ছে ছিংহুয়া ইউনিভার্সিটি। এটা বেজিং অবস্থিত আর কি। আচ্ছা, সোহান হচ্ছে আমার খুব আহ, কাছের একটা ছোট ভাই। ওর বাড়ি আর আমার বাড়ি একই ইউনিয়নের একই ওয়ার্ডে। ওর বড় ভাই আবার আমার ক্লাসমেট, আবার আমার ছোট ভাইয়ের ক্লাসমেট সোহান। আহ, মূলত ব্যাপারটা হচ্ছে যে সোহানের সঙ্গে বাইকে ঘুরছি বেইজিং শহরে। দুর্দান্ত লাগছে, যদিও প্রচণ্ড ঠান্ডা। এখন কত ডিগ্রি বলো তো? এখন 4 ডিগ্রি এখন। 4 ডিগ্রি, ও আচ্ছা। 4 ডিগ্রির মধ্যে আমরা বাইকে যাচ্ছি, একটু যাচ্ছি। ওর ওর ক্যাম্পাসটা আমাকে একটু দেখাবে, কালকে সকালে তো চলেই যাচ্ছি। অদ্ভুত বিষয় হচ্ছে সোহানকে আমি এর আগে, ও আমার গ্রামের ছেলে, আমার সঙ্গে ওর আসলে, ও আমাকে ফেসবুকে চিনে, কিন্তু ওর সঙ্গে আমার সরাসরি কখনো দেখা হয়নি। ও যে আমার ছোটো ভাইয়ের সঙ্গে পড়াশোনা করছে বা আমি ওর বড় ভাইয়ের সঙ্গে পড়াশোনা করছি, এটা আমি আসলে জানতাম না। সম্ভবত ও আমাকে চিনতো, বা আমার অন্যান্য এলাকার যে সমস্ত ছোটো ভাইরা আছে তাদের সঙ্গে ও চলাফেরা করে। তো আমার চাই না আসার খবর শুনে ও আমাকে ফেসবুকে নক করলো যে ভাইয়া আপনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। বও শহরে ছিলাম। বও শহর এখান থেকে কত হাজার কিলোমিটার দূর হবে? অলমোস্ট 4,000। আচ্ছা, 4,000 কিলোমিটার দূরের একটা শহরেও আমাদের খাবার অর্ডার দেওয়া থেকে শুরু করে আমাদের সকল কিছু তদারকি করেছে সোহান। আর এখানে ওইখান থেকে আমরা বিমানে এসেছি, আমাদের বিমানের টিকিট কাটার সহ সকল কিছু সোহান করেছে। এখানে আমাদের খাবারের, বেইজিং শহরে আমাদের খাবারের যে পরিমাণ, এখানে তো আসলে চীনে একটা বড় আহ, পদ্ধতি দেখলাম যে এখানে আসলে সরাসরি নগদ টাকা দিয়ে খুব একটা বিল দেওয়া যায় না। এটা চাইনিজরা খুবই মাইন্ড করে, এটা তারা ভালোভাবে নেয় না। তাদের একটা কার্ড পেমেন্ট আছে, ওই কার্ডে পেমেন্ট করতে হয়। পেমেন্টের সিস্টেমটা কি বলতো? এটা হচ্ছে এক্স্যাক্টলি বাংলাদেশের বিকাশের মতো, বিকাশের মতোই। হুম। তো সবারই নির্দিষ্ট একটা কিউআর কোড থাকে তাদের দোকানের আইডিতে। আচ্ছা দেন কিছু কিনলে ওইখানে পে করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো আহ, তো আমরা এই শহরে যত কেনাকাটা করলাম, বা আমরা আমাদের যত খরচ হইলো, আমরা এখান থেকে এখানে আমাদের ট্যাক্সি লেগেছে, নানান খরচ লেগেছে, সবই সোহান আগে তার কার্ড দিয়ে আমাদেরকে পে করে দিয়েছে। কারণ আমাদের তো আসলে এখানে কার্ড সিস্টেম নাই, বা এখানে অ্যাপটা সিস্টেম আমাদের কাছে নাই। সোহান যদি না থাকতো, আল্লাহ জানে আমাদের কি পরিস্থিতি হইতো। অবশ্যই আল্লাহ আল্লাহ তার বান্দাকে ঠেকিয়ে রাখেন না, কোনো না কোনো মানুষকে আসলে তার সাহায্য হিসেবে পাঠিয়ে দেন। তো চীন শহরে, চীনের বেইজিং শহরে সোহান আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর কাছ থেকে পাঠানো একটা সাহায্য। ওকে না পাইলে আমার অনেক কঠিন হয়ে যেত। তো ওর কাছ থেকে ও খরচ করেছে একদম পুরো আমার এই 4 দিনের সফরের টোটাল খরচটা ও প্রথমে করেছে। এরপরে শেষে আমরা হিসাব করে ওকে ওইটা আমরা পরিশোধ করেছি। কিন্তু পরিশোধ করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তো খরচই করতে পারতাম না, আমি তো ট্যাক্সি নিতেই পারতাম না, বা আমার এই ট্যাক্সি নেওয়ার ওই ক্যাপাবিলিটি এখানে নাই। অদ্ভুত একটা শহর, খাবারের বিল নগদ টাকায় নেয় না, বা এখানে ট্যাক্সি নগদ টাকায় নেয় না। তো এই জায়গায় সোহান আমার বেশ, কী বলবো, সোহানের কাছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা বললে ভুল হবে, ছোট ভাই। তবে বাস্তবতা হচ্ছে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, ভালোবাসা, এই জিনিসগুলো যে এখনও পৃথিবীতে আছে, তো এইটা চীনের বেইজিং শহরে এসে আমি বুঝলাম, বা চীনে এসে আমি বুঝলাম। এটা খুব গুরুত্বপূর্ণ। তার থেকে বড় কথা হচ্ছে আমার গ্রামের একটা ছেলে পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পৃথিবীর 12তম র্যাঙ্কিংয়ে, 12তম, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত এখন 500-1000-এর মধ্যে আছে কি না? হ্যাঁ, 2200 সম্ভবত হচ্ছে, যাই হোক এটা দেখতে হবে। নাই, সেখানে সে সিংহুয়া ইউনিভার্সিটিতে পড়ে। সিংহুয়া ইউনিভার্সিটি এশিয়ার 1 নম্বর বিশ্ববিদ্যালয়। তো এই যে একটা ছেলে এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি জানি না আমাদের অন্য কেউ হলে তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বা আমাদের অন্য কেউ হলে তো পুরো গ্রামে এটা মিলাদ দিয়ে জানাইতো, কিন্তু ওর ব্যাপারটা জানলামই না। তো যাই হোক, ওর জন্য শুভকামনা। ও এখানে স্কলারশিপ নিয়ে এসেছে, খুব ভালো স্টুডেন্ট, আমাদেরকে খুবই হেল্প করেছে, আমাদের প্রত্যেকটা জিনিস। সোহান ট্যুর গাইডও আসলে এত কিছু করতো না, সোহান যত কিছু করেছে। সোহানের আরেক বন্ধু আছে আমার ছোটো ভাই নজরুল, এলাকায়। নজরুল আমাকে
ভয়েস পাঠিয়ে বলেছে ভাই আপনি যেভাবে হোক সোহানের সঙ্গে দেখা করবেন, ও আপনার জন্য কী কী করা লাগে করবে। তো সোহানকে নিয়ে সোহানের ইলেকট্রিক বাইকে আমি রাতের বেইজিং শহরটা দেখছি। ক্যাম্পাসের পাশে আচ্ছা, সোহানের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি আমি চলে এসেছি। ও আমাকে একটু কাউন্ট করলে দেখবেন যে ক্যাম্পাস লম্বায় প্রায় 3.5 কিলোমিটার, ও আচ্ছা, লম্বাই ক্যাম্পাসটা 3.5 কিলোমিটার, প্রস্থেও প্রায় 1.5 কিলো। 1.5 কিলো, অনেক বড় বিশ্ববিদ্যালয়। তো সোহান, এখানে তুমি কি এখানকার ইউনিভার্সিটি ডরমেটরিতে তো থাকো না? তোমাদের এখানে সিস্টেম কি, তোমরা থাকার সিস্টেমটা কি, কিভাবে থাকো, বা তোমাদের ইউনিভার্সিটির খরচ, এই সিস্টেমগুলো কি? আচ্ছা, যদি আমি শুরু থেকে আসি, প্রথমত আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে, যা হচ্ছে আপনার টিউশন ফি প্রায় 40,000 আরএমবি পার ইয়ার, বাংলাদেশি টাকায় 5.5 লাখের মতো টিউশন ফি কভার করে। আর অ্যাকোমোডেশন ফি হচ্ছে তাও প্রায় 5,000 আরএমবি, বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ থেকে কম হবে। এটা হচ্ছে বেয়ার করে চাইনিজ, মানে বাংলাদেশি টাকায় তোমাকে মাসে 1.5 লাখ টাকা হচ্ছে চাইনিজ সরকার দেয়? না না, বাংলাদেশি টাকায় তো ইয়ারলি প্রায় 6.5 লাখ টাকা শুধু অ্যাকোমোডেশন অ্যান্ড টিউশন ফিস সরকার হচ্ছে বহন করে। তারপরে আমাদের ল্যাবে যে কাজগুলো হয় রিসার্চের, পার স্টুডেন্টদের জন্য মান্থলি প্রায় 1,80,000-এর মতো একটা ফান্ড থাকে মান্থলি, শুধু রিসার্চের কাজে তারা খরচ করে। আচ্ছা আচ্ছা। তো আমার ল্যাবে প্রায় আমরা 18 জন স্টুডেন্ট, তাহলে অ্যামাউন্টটা কেমন এবার আমরা হয়তো বুঝতে পারছি। আর যেহেতু আমরা ফুল টাইম রিসার্চ ওয়ার্ক করছি, তো আমাদের মান্থলি একটা উপবৃত্তি বলা যেটাকে বাংলায় স্টাইপেন্ড, এটা অলমোস্ট প্রায় আপনার 60,000 টাকার মতো থাকে। হ্যাঁ, তো যারা চায়নায় নর্মালি পড়াশোনা করে কেউ জব করার কোনো সুযোগ থাকে না, সবাই সবার ইউনিভার্সিটিতে কোনো না কোনো কাজে থাকে, অ্যান্ড তারা আর্ন করে অনলি ফ্রম এডুকেশন ওয়ার্ক, নট এনি আদার। তো এটা একটা ইন্টারেস্টিং কাজ। আমার মনে হয় যে ইউরোপে যারা পড়াশোনা করে তারা কাজ করে দেন ওই টাকা ইউনিভার্সিটিতে পে করে, আর আমরাও কাজ করি কিন্তু একাডেমিক কাজ, এবং আমরা ওইটা গোট পেইড। তো আমার মনে হয় অনেকেই এটা জানে না, এটা জানার ছিল আর কি। আচ্ছা, যাক, ভালো একটা ইনফরমেশন তুমি দিলা। এটা নিশ্চয়ই বাংলাদেশের কোনো শিক্ষার্থী যদি শুনে, সে যদি এখানে আসতে যায়, এটা তার জন্য নিশ্চয়ই উপকার হবে। এটা একটা বড় কথা হলো। তো আমরা বেজিং শহরটা, রাতের বেজিং শহরটা দেখার চেষ্টা করছি। এর আগেও যদিও গত 2 দিন ধরে দেখছি, আগামীকাল সকালে চলে যাব, ওর ক্যাম্পাসটা একটু ঘুরবো। এই বড় বড় বিল্ডিংগুলো কি তোমার ক্যাম্পাসের? এলা ডরমেটরি। আচ্ছা, এই ডরমেটরিগুলোতে তুমি থাকো? হ্যাঁ, আমি এটাতে না, আমি একটু সামনে। আচ্ছা, তুমি সামনে থাকো। যাই হোক, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এই বেজিং শহরে এসে আমার জীবনের, আল্লাহর কাছে শুকরিয়া। আমি যখনই দূরে কোথাও গিয়েছি, আমার কাছে আল্লাহ কোনো না কোনো ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহর কাছে আমি শুকরিয়া। মানুষরূপী ফেরেশতা। তো সোহান আমার কাছে এই বেজিং শহরে মোটামুটি আমি বলবো যে ফেরেশতা রূপেই আবির্ভূত হয়েছে। কারণ আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদি সোহান না থাকতো, এটা আসলে আমি মানে বলে বুঝি, আমার হয়তো রাস্তার দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতে হইতো, অনেক কিছু আমি চিনতাম না, অনেক ঝামেলা হয়ে যেত আমার কাছে। তো যেহেতু আমরা প্রধান উপদেষ্টার সফরে এসেছি, প্রধান উপদেষ্টার সফর কভার করতে এসেছি, তাদের একটা সরকারি প্রোটোকল আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে সেই প্রোটোকলের বাইরে থাকতে হয়। সেই প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করা অনেক কঠিন। এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, ট্যাক্সি ঠিক করা, নানান ইস্যু থাকে। তো সব মিলিয়ে ধন্যবাদ। এর আগে সোহানকে দেখে আমার মনে পড়ে যে আমি যখন ইজিপ্টে গিয়েছিলাম, মিশরের কায়রোতে, সেখানে আল আজহার ইউনিভার্সিটির 2টা ছোট ভাই ছিল। রাজিন আরেকজন আছে, রাজিনের রুমমেট, আর আমাদের কাউসার ভাই নামে একজন আছে। আর আমার আরেকটা ছোট ভাই ছিল, এটাকে কি বলে, কায়রো ইউনিভার্সিটিতে সে এমবিবিএস পড়াশোনা করছে। ওর নাম আব্দুল হামিদ ভাসানী। ওই ছেলেগুলো আমার জন্য এত কিছু করেছে, ওদেরকেও আসলে আমি কখনোই কায়রো যাওয়ার আগ পর্যন্ত ওদের সঙ্গে আমার পরিচয় ছিল না। তো আসলে মানুষের, আমরা বলি না যে অনেক দিনের সম্পর্ক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে অনেক অল্প সময়েও মানুষ অনেক আপন হয়ে যায়। তা আমি কায়রো থেকে চলে আসার পরও আমার সেই ছোটো ভাইগুলোকে আমি মাঝে মধ্যেই ফোন দিই, তাদের সঙ্গে যোগাযোগ রাখি। আমি ফোন দিই, আমি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি যখন এই আগামীকাল চলে যাব, আমি সোহানের খোঁজ খবর রাখবো। সোহানকে আমি মনে করি আমার এলাকার একটা সম্পদ।
এটা আমার এলাকার জন্য অনেক বড় একটা গৌরব। আমি এবং সোহান একই ইউনিয়নের একই ওয়ার্ডের। আমার এলাকার একটি ছেলে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো সোহান, এই যে সাইকেলগুলো পড়ে আছে, এই সাইকেলগুলোর কাহিনী কি বলো তো? হ্যাঁ, এটার কথাই বলছিলাম একটু আগে। আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা কোম্পানির সাইকেল। তো সারা চায়নাতেই এই সাইকেলগুলো আছে এবং আপনি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলে এটা হচ্ছে আপনাকে এটা ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো তালা নেই, কিন্তু সামহাও তারা কি কনফিগারেশন করে রাখছে আমি নিজের শুনি না। এটা হচ্ছে যে কিউআর কোড স্ক্যান করলে দেন ওকে দিলে দেন হচ্ছে যেটা চলে। তো বাংলাদেশে এই হ্যালো বাইকের গুয়াংজোর যে এরিয়া ম্যানেজার ছিল, উনি বাংলাদেশে এই টাইপের সেম আইডিয়াটা বাংলাদেশে নিয়ে গেছিলো, যার নাম ছিল জো বাইক, কিন্তু বাংলাদেশে এটা কাজ করে নাই। কোভিডের আগে নিয়েছিল, তো ওনার বিজনেস লস হয়ে ওটা অলরেডি উনি ক্লোজ করে দিয়েছেন। তো সামহাও বাংলাদেশে জিনিসটা কাজ করছে না অলরেডি। বাট এটা আমি দেখলাম যে বেইজিং শহরে খুব ভালো কাজ করছে। সরি, পুরো চায়নাতে ভালো কাজ করছে। এবং এটা শুধু এটা সাইকেলই নয়, এটা তো বাইকও এইভাবে সিস্টেম আছে। ইলেকট্রিক বাইকও এইভাবে রাস্তার ধারে রাখা হয়, যার যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে নিয়ে যায় এবং যার যেখানে ইচ্ছা সে সেখানে রেখে দেয়। বাহ, এটা তো খুবই অদ্ভুত একটা সিস্টেম। যাই হোক, আমাদের এই ছিল রাতের এবং সোহানের সঙ্গে এটাই সম্ভবত শেষ ঘোরাঘুরি, শেষ কথা। আগামীকাল সকালে সোহানের সঙ্গে আর দেখা হবে না, সরাসরি আমি হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যাব। সোহানের জন্য অনেক অনেক শুভকামনা। আমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে ওর পরিবারের সঙ্গে দেখা করে আসব। এটা আমার দায়িত্ব আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।